সব আমার জন্য। কি করছো দিদি? আমার দোষ, আমার দোষ, সব আমার দোষ। আমি কেন বৌমাকে এগিয়ে দিলাম? আমি কেন মোটলার ব্যাপারে বৌমাকে আটকালাম না? সব দোষ আমার। আজ আমার জন্য আমার বৌমা বংশধরের এত বড় বিপদ। ওদের যদি কিছু হয়ে যায় আমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না মেজো, কোনোদিনও না। চুপ করো দিদি, চুপ করো। দেখবে সন্ধ্যা একদম ঠিক হয়ে যাবে, ও একদম সুস্থ হয়ে বাড়ি ফিরবে। ঠাকুরকে ডাক মেজো, তাই যেন হয়। আমি কেন ওকে বললাম? আমি কেন এমন কাজ করলাম? প্রধান মশাইয়ের উপর আমার না, কিন্তু তাই বলে বৌমাকে আমি কেন এই বিপদের মধ্যে ঠেলে দিলাম? আমি তো জানি ও নিজের কথা কখনো ভাবে না। আমি কেন গ্রামের সকলের ভালো করতে বললাম? আমার কথা শুনে বৌমা এই অবস্থাতেও গায়ের ভালো করতে ঝাঁপিয়ে পড়ল। আমার ওকে আটকানো উচিত ছিল। এমনকি নীল যখন আমাকে বোঝাতে এলো তখনও আমি আমার সিদ্ধান্ত বদলালাম না। নীল ভয় পেল, আমি ভয় পেলাম না। অথচ আমি আরো ভালো করে জানি এই রাজনীতিটা কতটা খারাপ। হে বাবা পঞ্চানন, তোমার যদি শাস্তি দেওয়ার হয় তুমি আমাকে দাও, আমার ওই মেয়েটাকে দিও না। আমিও তো বোকামো করলাম। যখন শুনলাম ও ভোটে দাঁড়াবে আনন্দে লাফাতে লাফাতে মাল্লা নিয়ে চলে এলাম। একবারও ভাবলাম না যে ওর শরীরে কি হবে, ওর কষ্ট হবে। আচ্ছা, আমি তো সকাল থেকে ওর সাথে বাড়িতেই ছিলাম, আর আমার সামনে থাকাকালীন ওর সাথে এরকম একটা হয়ে গেল। মাকে কি জবাব দেব? সন্ধ্যাটা জীবনে কখনো শান্তি পেল না, আনন্দ পেল না। এখনো ব্যথা এরকম করে কাতরাচ্ছে, আর আমি কিচ্ছু করতে পারছি না। চুপ করো মিজরি দিদি, ভোটানের কোনো খারাপ হতে পারে না। সবাই কত ভালোবাসে ভোটানকে। তুমি দেখো ভোটান ঠিক হয়ে যাবে। সন্ধ্যা তারা সোম থেকে রবি সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।